আদম ও হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই জান্নাতের মধ্যে আপনারা থাকেন, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছেও যাবেন না, এই গাছটার ধারে কাছেও যাবেন না। কিন্তু শয়তান ফাআযাল্লাহুমাশ শাইতানু, শয়তান ওনাদেরকে পদস্খলন করলো, শয়তান ওনাদেরকে ফুসলাইয়া পাসলাইয়া ওই গাছের কাছে নামাইলো, আবার ওই গাছের ফলও খাওয়াইলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত 38। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম ও হাওয়া আলাইহিমাস সালাম, আপনারা আর জান্নাতে থাকতে পারবেন না, বের হয়ে যান, যান, চলে যান। কুলনা হাবিতু মিনহা জামিআ, আপনারা দুইজন এই জান্নাতে আর থাকতে পারবেন না। একদম আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা দাওয়াত দিয়ে দিলেন, একটা দাওয়াতনামা কার্ড দিলেন যে এই জান্নাত তো আপনাদের প্রথম আবাসস্থল, এই জান্নাতে আবার আসতে পারবেন, এই দাওয়াত কার্ডটা নিয়ে যান। তাহলে মানুষের একদম পরিপূর্ণ শান্তির আবাসস্থল কোনটা? জান্নাত। কোনটা? জান্নাত। এই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো, 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও মানুষ শান্তি পায় না। ছোট ছোট কচি কাঁচা ছোট ছোট মেয়েদেরকে নিয়ে একটা দ্বীপের মধ্যে তাদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে জবাই করে, ছোট ছোট মেয়েদের এই গোশতগুলো তারা রান্না করে খেয়ে তারা শান্তি খুঁজে। নাউজুবিল্লাহ বলেন। তারা শান্তি খুঁজে, সেখানে তারা শান্তি পাইতেছে না। বিল গেটস 1000 কোটি টাকার মালিক হওয়ার পরও শান্তি পায় না। বিলিয়নিয়ার ট্রিলিয়ন অক্টালিয়ন টাকার মালিক হওয়ার পরেও শান্তি পায় না। এখন মানুষ শান্তি পাচ্ছে না কেন? এত টাকার মালিক হওয়ার পরেও মানুষ শান্তি পায় না কেন? টাইলস করে, এসি লাগায়, এরপর মানুষ শান্তি পায় না কেন? এত রোগ, এত শোক, এত ক্যান্সার, এত টিউমার, এত রোগের সুখে মানুষ ভুগে কেন? এখন তারা এই পৃথিবীর আবহাওয়া আর মানুষের যে বডি, এই হিউম্যান বডি আর এনভায়রনমেন্টের যে আবহাওয়া সেটা তুলনা করেছে, এটা ম্যাচিং করেছে। ম্যাচিং করে তারা দেখেছে এই পৃথিবীর যে আবহাওয়া, এই পৃথিবীর যে জলবায়ু, এই পৃথিবীর আবহাওয়ার সাথে 100% মানুষের দেহটা খাপ খায় না, মানুষের দেহটা ম্যাচিং হয় না। এখন তারা বাইবেল, ত্রিপিটক, মহাভারত, তাওরাত, জবুর, ইনজিলের যতগুলো অংশ তারা খুঁজে পেয়েছে, সব খুঁজতে খুঁজতে তারা হয়রান হয়ে গেছে। মানুষের দেহের সাথে 100% এই পৃথিবীর আবহাওয়া ম্যাচিং হচ্ছে না কেন? 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও শান্তি পায় না। এখন মানুষ টাইলস লাগানোর পরে, এসি লাগানোর পরে মানুষ শান্তি পায় না, ঘুম হয় না, এতগুলা ঘুমের ট্যাবলেট খাইতে হয়, শান্তি পায় না। এখন মানুষের সঠিক আবাসস্থল কোনটা? যেখানে মানুষের রোগ হবে না, যেখানে মানুষের সর্দি হবে না, যেখানে মানুষের টিউমার হবে না, যেখানে মানুষের কাশি হবে না, যেখানে মানুষের ক্যান্সার হবে না, যেখানে মানুষের পাতলা পায়খানা হবে না, যেখানে মানুষের কোনো রোগ সুখ হবে না, শান্তি আর শান্তি পাবে, এমন ম্যাচিং করা জায়গাটা কোথায়? তারা সবগুলো কিতাব খুঁজে আর পায় না। অবশেষে এসেছে কোরআনের বাড়িতে। এই কোরআনের বাড়িতে এসে সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে তারা খোঁজ পেয়ে গেল মানুষের আসল আবাসস্থল আল্লাহর জান্নাত। মানুষের আবাসস্থল কোনটা? আসল আবাসস্থল হলো জান্নাত। সেখানে রোগ হবে না,
শোক হবে না, অশান্তি হবে না, কোনো টিউমার হবে না, ক্যান্সার হবে না, সেখানে মানুষের কোনো অশান্তি হবে না। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারা আয়াত 38। মানুষের একদম দেহের সাথে ম্যাচিং করা আবাসস্থল হলো আল্লাহর জান্নাত। এরপরে যারা এই বিজ্ঞানী যারা গবেষণা করেছে তারা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, পাঠানোর সময় একটা দাওয়াতনামা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা দাওয়াতনামা দিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই আদম ও হাওয়া আলাইহিস সালাম, তোমাদের একদম সঠিক আবাসস্থল, তোমাদের দেহের সাথে ম্যাচিং করা আবাসস্থল জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিচ্ছি। তবে শোনো, তোমাদের বিশাল একটি জাতি হবে, আদম সন্তানের বিশাল একটা জাতি হবে। এই তোমরা দুইজন সহ তোমাদের এই আদম সন্তানদের কাছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার হেদায়েত যাবে। 104 খানা কিতাব যাবে, আমার হেদায়েত যাবে। 1,24,000 নবী ও রাসূল তোমাদের কাছে যাবে, আদম সন্তানদের কাছে যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার হেদায়েত তোমার সন্তানদের কাছে যাবে। আর এই হেদায়েতটা যারা গ্রহণ করবে, ফামাও তাবিআ হুদায়া, যারা এই হেদায়েত গ্রহণ করবে, আদম সন্তানদের মধ্যে যারা হেদায়েত গ্রহণ করবে, যারা আল্লাহর কিতাবগুলো গ্রহণ করবে, 104 খানা কিতাব, যে কিতাব যে সময়ে নাজিল হয়েছে ওই সময় যদি কিতাবগুলো গ্রহণ করে, 1,24,000 নবী এই পৃথিবীতে আসবে। যেই নবী যে যুগে এসেছে ওই নবীকে ওই যুগের উম্মতরা যদি গ্রহণ করে, ফামান তাবিআ হুদায়া, যদি তারা এই হেদায়েতটা গ্রহণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নির্দ্বিধায় নিঃসংকোচে তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, নিঃসংকোচে নির্দ্বিধায় তোমরা আবার এই জান্নাতে আসতে পারবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বুঝছেন, আমাদের আবার আবাসস্থলে যাওয়ার জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিয়েছেন। সেই দাওয়াত যারা গ্রহণ করেছে তারা আবার সে আবাসস্থলে যেতে পারবে। কোনো রোগ হবে না, শোক হবে না, অশান্তি হবে না, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, টিউমার হবে না, ক্যান্সার হবে না, কোনো অশান্তি হবে না। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার।